জানো তো এই 2-3 মাস ধরে না আমার প্রচণ্ড হারে চুল উঠছে, মানে এত পরিমাণ চুল উঠছে মাথা পুরো ফাঁকা হয়ে গেছে। তো বাজারজাত অনেক রকম তেল আমি ইউজ করেছি এবং যথেষ্ট দাম দিয়ে ব্র্যান্ডেড অয়েল মানে মেখে দেখলাম যেরকম দাম সেই হিসেবে কোনো কাজ করছে না। তো ভাবলাম একবার নিজে বানিয়ে দেখি কী হয়। এর আগেও আমি ঘরে বানাতাম, তো অল্প কিছু উপাদান দিয়ে বানাতাম। এবার ভাবছি অনেক রকম ভেষজ উপকরণ দিয়ে তেলটা বানাবো। তো তার জন্য এখানে আমি অনেক কিছু নিয়ে নিয়েছি। দেখো এখানে নিয়েছি 3 চামচ কালো জিরে, 3 চামচ মেথি, যেটা আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, নিম পাতা, আমলকি, জবা ফুল, ভৃঙ্গরাজ, এই যে ভৃঙ্গরাজের গাছের পাতা এরকম দেখতে হয়, অ্যালোভেরা, নারকেল তেল নিয়েছি, লেবু, আমলকি, হলুদ, দূর্বা ঘাস, কারি পাতা, জবা ফুলের পাতা, এইগুলো নিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, নিম পাতা। সব বললাম কিনা কে জানি, আর যাই হোক আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, সেখান থেকে দেখে নেবে। আচ্ছা, যে উপকরণটা দিতে আমি একদমই ভুলে গেছি সেটা হলো পেঁয়াজ। আমি প্রথম থেকেই ভেবে রেখেছি দেবো। সাধারণত পেঁয়াজের কথা কখন মনে ওঠে, যখন রান্না করতে আসি তখন পেঁয়াজের কথা মনে ওঠে। তেল বানাতে এসেছি তো পেঁয়াজের কথা ভুলেই গেছি। আমি বারবার ভাবছি সব দিয়েছি তো। বসো, হয়ে গেছে, করা হয়ে গেছে। তুমি এঁকেছো নাকি? না না, তুই আঠা ও আদৌ খুলে নেওয়া যাবে। পড়ে যাবি। তো যাই হোক, আমি এই যে পাতাগুলো এনেছি, ভৃঙ্গরাজ, নিম পাতা, কারি পাতা, দূর্বা ঘাস, জবা ফুলের পাতা, সবগুলো আমি ধুয়ে নিচ্ছি। যদিও বৃষ্টিতে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ধোয়া পাতা, তবুও আমি আরেকবার করে ধুয়ে নিলাম। আর তোমরা বুঝতেই পারছো ক্যামেরাটা কিন্তু এখন স্ট্যান্ডে নেই, আমার ক্যামেরা ম্যান এসে গেছে, ক্যামেরা ওম্যান এসে গেছে, ওর হাতে ক্যামেরা। মানে এটা তো আমার একটা ইচ্ছা আছে যে মা, আমি বলি যে মাঝে মধ্যে ভিডিওতে যে আমার ক্যামেরা ধরার কেউ নেই, ওই জন্য একটু অসুবিধা হয়, সব কিছু সেট করতে দেরি হয়ে যায়, যে কোনো কাজ মানে রান্নার করতে আসলে, ভিডিও করতে আসলে আমার প্রচুর দেরি হয়ে যায়, ক্যামেরা সেট করতে হয় বলে, একা একা সব করতে হয় বলে। তো রিতো আমার সেটা শোনে, তো ও বলে মা আমি না বড় হয়ে তোমার ক্যামেরাম্যান হব। আমি বলি ঠিক আছে, হলে তো খুব ভালোই হবে মাম্মাম, তখন আমরা অনেক ভিডিও বানাবো দুজনে মিলে। দেখো কথা বলতে বলতে সব পাতাগুলো ছাড়িয়ে মিক্সিং জারে দিয়ে দিয়েছি, জবা ফুলের এই গোড়াটা ছাড়িয়ে, আর মাথাটায় যেটা রেণু থাকে সেটা ফেলে দিয়ে জবা ফুলটাও দিয়ে দিচ্ছি। জানো তো আমার একটা ভুল হয়ে গেছে, এর থেকে বড় যে মিক্সিং জারটা সেটা আনলে ভালো হতো। আমি ভাবলাম পাতা তো পেস্ট বানালে অল্প হয়ে যাবে, কিন্তু যে জল দিয়ে বানাতে হবে সেটা বুঝতে পারিনি। আমি কিন্তু এর মধ্যে জল দিয়েছি, হাফ গ্লাসের মতন জল দিয়েছি, নাহলে পাতা পেস্ট বানাতে পারছি না। আমলকি দিয়ে দিচ্ছি, আর হলুদটা একটু কম দিয়েছি। তো হলুদটা চুলের জন্য যে খুব উপকারী সেটা বলবো না, হলুদটা হলো মাথার স্ক্যাল্পের জন্য উপকারী। হলুদ মাথার স্কিনকে হেলদি রাখে, খুশকি হয় না, কোনো ইনফেকশান হয় না। নিম পাতা তো দিচ্ছি, তো সেই জন্যই হলুদটা দিলাম। আর এই চুলের জন্ম যেখান থেকে, মা যদি সুস্থ থাকে তবেই তো সুস্থ বাচ্চার জন্ম দেবে, তোমরা কি বলো? তাই মাথার স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে হবে, হেলদি রাখতে হবে। তো যাই হোক, শুধু তো মাথার স্ক্যাল্প ভালো থাকলেই তো হবে না, ভিতরে বিভিন্ন রকম কারণেও চুল পড়ে। আমার যেহেতু হাই থাইরয়েড, সেজন্যও আমার চুল পড়ছে, প্লাস বর্ষাকাল এসেছে, সব কিছু মিলিয়ে প্রচুর পরিমাণ চুল পড়ছে। তো এখানে দেখো সমস্ত উপকরণ আমি এইরকম পেস্ট বানিয়ে নিয়ে ছেঁকে নিচ্ছি, এরকম কাপড়ে করে ছেঁকে দিচ্ছি। ভালো করে ছেঁকে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবে লোহার কড়াই ইউজ করার। হেনা করতে গেলে দেখবে বলে যে আগের দিন রাতেরবেলা লোহার কড়াইতে হেনাটা ভেজাবে, তাহলে কালারটা খুব ভালো আসবে। তো লোহার কড়াইতে যদি এইটা করতে পারো খুবই ভালো হয়। আর যদি লোহার কড়াইতে করতে না পারো, হলুদের পরিমাণ খুবই কম দেবে, কেননা তেলটা কালচে হবে না। আমি লোহার কড়াইতে করছি বলে এইটা তেলটা কিন্তু অনেকটাই কালো রঙের হয়ে যাবে পরে, এখন হয়তো এরকম দেখাচ্ছে। তো এই রসটা না অনেকটা শুকিয়ে এসেছে, এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তবে কিন্তু খুব বেশি শুকনো করা যাবে না, তাহলে এর সঙ্গে তেলটা মেশাতে অনেকটাই কষ্ট হবে। যদিও থিতিয়ে এটা পরে নিচে পড়ে যাবে, তবুও মানে বেশি শুকনো করে তেলটা দিলে কী হবে, এটার সঙ্গে মেশাতে খুবই অসুবিধা হবে। কাপড়টা ধুয়ে আমি রোদে মেলে দিচ্ছি, শুকিয়ে যাক, এটা আবার তেল ছাকতে লাগবে। এখানে কিন্তু আমি 300 গ্রাম মতো নারকেল তেল দিয়েছি, আর খুব বেশি একসঙ্গে বানাইনি, 3 মাস তো চলেই যাবে, তারপরে আবার বানাবো। আচ্ছা, তেলটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, ধিমে আছে 15 মিনিট পর্যন্ত ফুটিয়েছি, তারপর কড়াইতে সারা রাত রেখে দেবো। দেখো সারা রাত রাখার পর তেলটার কালার কত সুন্দর হয়েছে। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি হওয়ার পর এখন একটু বৃষ্টিটা ধরেছে, বেশ ভালো লাগছে, রান্নাঘর থেকে পুকুরগুলো দেখা যায়। এখন কাপড়টা দিয়ে তেলটা সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে উপর থেকে কিছুটা তেল ঢেলে নিয়ে এই যে উপকরণের নির্যাস আর তেল একসঙ্গে মিলে মিক্সিতে ভালো করে ঘেটে নিতে পারো, তাহলে উপকরণটা একদম মিহিভাবে তেলের সঙ্গে মিশে যাবে। যদিও কিছুক্ষণ রেখে দিলে উপকরণগুলো থিতিয়ে পড়বে, তবুও চেষ্টা করবে এই উপকরণগুলো মাথায় মাখার, তাহলে মানে তেলের মধ্যে তো আছেই,
উপকারিতাটা একটু বেশিই পাওয়া যাবে। যাই হোক, আমার ছোটো মিক্সির গ্লাসটা এটো বলে আমি আর মাঝামাঝি ঝামেলায় গেলাম না। আমি এভাবে কাপড় দিয়ে সেঁকে নিলাম। আমি বোতলের মধ্যে ভরে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব, তাতে যতটুকু হয়। কাচের বোতলে অবশ্যই রাখার চেষ্টা করবে। এখন দেখো তেলের কালারটা কত সুন্দর হয়েছে। ব্যাস, সমস্ত তেলটা ভরে দিলাম। এবার ঢাকনাটা আটকে ভালো করে গাটা মুছে নেব। বোতলের গায়ে তো তেল লেগে আছে, ভালো করে মুছে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে ঝাঁকিয়ে নেব। কোনো কাজ করলে সেই কাজে যদি একটু খুঁত থাকে, আমার মনটা ভীষণ খুঁতখুত করে। ওই যে পেঁয়াজ দিতে পারিনি, আমার মনটা যে এত খুঁতখুত করছে। শেষে করলাম কি, 3টে পেঁয়াজ, বড় দেখে 3টে পেঁয়াজ গ্রেট করে নিলাম। গ্রেট করে নেওয়ার পর ওই বোতল থেকে খানিকটা তেল ঢেলে নিলাম, আর নতুন করে কিছুটা নারকেল তেল দিলাম। দেওয়ার পরে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। মানে কালচে ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন তুলে নেব। তুলে ছাঁকনির মধ্যে দিচ্ছি, ভালো করে সেঁকে নিয়ে এই তেলটাই বোতলের মধ্যে ভরে দিলাম। এই যে পেঁয়াজের তেলটা বানাতে পারলাম, আমার মনটা এবার শান্ত হলো। পেঁয়াজ মানে নতুন চুল গজাতে সাহায্য করে, সেটাই যদি দিতে না পারি তাহলে আর কি তেল বানালাম বলো। অবশ্যই সপ্তাহে 3 দিন মাখার চেষ্টা করবে। আগের দিন রাত্রেবেলা মাখবে, পরের দিন শ্যাম্পু করে নেবে। তো এরপরে আর একটা ভিডিও আসছে যেখানে তোমাদেরকে দেখাবো এই তেলটা কীভাবে ব্যবহার করব, আর শ্যাম্পু হিসেবে কী ভেষজ উপাদান আমি ব্যবহার করছি। অবশ্যই চোখ রাখতে থাকো। তাহলে আজকের মতন টাটা।